হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আয়ুষ অ্যান্ড রনিকাজ মমস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আলু সোয়াবিন দিয়ে একটা রুটির তরকারি বানাবো। প্রথমে আমি বলে দিই এখানে আমি কি নিয়েছি। বড় করে কেটে রাখা পেঁয়াজ, আদা রসুন কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো কুচি, আদা রসুন পেস্ট, চালের গুঁড়ো, সামান্য লবণ আর নিয়েছি লঙ্কা হলুদ গুঁড়ো। এদিকটাতে আমি কড়াইতে তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এই তেলে আমি এবার আলুগুলো ভালো করে ভেজে নিব। আলুটা ভালো করে ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি সয়াবিনের মিশ্রণটি রেডি করে নিব। সেদ্ধ করে রাখা এই সয়াবিনটার উপর একে একে আমি এবার সমস্ত মশলা দিয়ে দিব। এখন দিলাম ধনে গুঁড়ো, এরপরে আমি জিরে গুঁড়োটা ছড়িয়ে দিব। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। এবার এতে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, সামান্য লবণও ছড়িয়ে দিলাম। এতে আমি 3টা ডিম অ্যাড করব, আর এতে চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার সয়াবিনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এদিকটাতে আলুও ভাজা হয়ে গেছে, সয়াবিনের মিশ্রণটাও রেডি হয়ে গেছে। এবার এই গরম তেলে সয়াবিনের বড়াগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে। এবার সমস্ত সয়াবিনের বড়াটা আমি ভেজে নিব, একটু লাল লাল করেই ভেজে নিব। এটা ভাজাও হয়ে এসছে, এবার এটাকে আমি তুলে নিব। বড়াগুলো তুলে নিয়েছি, এখানে আলু আর বড়া রেডি হয়ে আছে। এবার এই তেলটাকে আমি কড়া থেকে কিছুটা কমিয়ে নিব। এবার ওই কড়াইতে বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এতে আমি কুচি করে রাখা রসুন আর আদাটাও দিয়ে দিচ্ছি, টমেটো কেটে রাখাটাও দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটাকে হালকা হাতে ভেজে নিতে হবে। হালকাভাবে ভাজা হয়ে গেলে এটা আমি একটা প্লেটে ঢেলে রেখে দিব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল আবারও একটু নিয়ে নিলাম, আর ঠান্ডা হয়ে যাওয়া মশলাটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম, ওই পেস্টটা ওই তেলের উপর দিয়ে দিলাম। আর এতে আমি সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। মশলাটা আমার এইভাবেই রেডি হয়ে গেছে। মশলাটা আমার রেডি হয়ে এসছে, এতে আমি একটু লবণও দিয়ে দিলাম। মশলাটা থেকে তেল একটু ছেড়ে এসছে, এবার এতে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার আলু আর মশলাটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা হয়ে এলে এতে আমি জল দিয়ে দিয়েছি, বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছি, কেননা সয়াবিনের বড়াগুলো দিলে জল টেনে নেবে। এবার তরকারিটা ফুটতে থাকছিল, তখন আমি সয়াবিনের বড়াগুলো দিয়ে দিলাম, আর কিছুক্ষণ এবার ঢাকা দিয়ে আমি রেখে দিব, তরকারিটাকে ভালো করে হতে দিব। এবার এটা আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়োও ছড়িয়ে দিয়েছি। এখানে বাড়িতে আমার পিসিমণিরা এসেছিল, সেই জন্য আমি পিসিমণিদের ডেকে নিলাম খাবারটা টেস্ট করার জন্য, আর আমি রাখলাম জুলিকেও। জুলি বলতে এখানে আমার জায়ের কথা বলছি। এখন পিসিমণি আর জুলি খেয়ে বলবে কেমন হয়েছে। দেখে তো ভালো হয়েছে বলছে, জুলি বলছে দারুণ হয়েছে, পিসিমণিও বলছে ভালো হয়েছে। তোমরাও কোনো দিন এভাবে বানিয়ে দেখো, রুটির সঙ্গে তরকারিটা খুবই ভালো লাগবে। আজকে তাহলে এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।